একসময় সমতল ভূমির বাসিন্দা হলেও নদী ভাঙনের কারণে বাস্তুচ্যুত হয়ে বর্তমানে নৌকায় জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন মান্তা সম্প্রদায়ের মানুষেরা। নদীর স্রোতের সঙ্গে জীবনকে বেঁধে প্রতিকূলতার মাঝেও টিকে থাকার সংগ্রাম করে চলেছে সম্প্রদায়টি। তবে সুযোগ পেলে অক্ষর জ্ঞানহীন প্রান্তিক এই জনগোষ্ঠীর শিশুরাও শিক্ষিত হয়ে ফিরতে পারবে সমাজের মূলধারায়। পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি মোহাম্মদ আহসানের পাঠানো তথ্যচিত্রে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট। প্রধানত দেশের উপকূলবর্তী উপজেলাগুলোর নদী তীরে সারি সারি নৌকায় বসবাস মান্তা জনগোষ্ঠীর। প্রতিটি নৌকায় একটি করে পরিবারের বাস। ছোট্ট এসব নৌকাতেই মিশে আছে প্রতিটি পরিবারের জীবন, মৃত্যু ও হাসি কান্নার গল্প। এই জনগোষ্ঠীর একাংশের বসবাস পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের সুইচ গেট নামক স্থানে। শিক্ষা ও সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই জনগোষ্ঠী মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আধুনিকতার লেশমাত্র নেই তাদের জীবনে। জন্ম কিংবা মৃত্যুর নিবন্ধন সনদ থেকেও বঞ্চিত তারা। এছাড়া শিক্ষার আলোও পৌঁছায়নি মান্তা শিশুদের ঘরে। আমরা নৌকায় থাই আজ জীবনে টাকা বগর আমরা পড়াইতারি না। মনে করেন নদীতে গেলে খাই, নাইলে একবেলা খাই। হ্যাঁ, পরে মনে করেন বর্ষা আইলে 10 টাকা কামাইয়া বেটারা যাইয়া সাগরে 10 টাকা কামাই করে এই আবার শীত হইলে আবার কিস্তি মিস্তি দিয়ে আবার এই হইলে কালে মারপেট থেকে পড়ছে হইতে নৌকা। আমার ছেলে মেয়ে পাঁচজন, 4 গো বিয়ে শাদী দেওয়া হয়েছে, সবাই জালবে। আমরা লেখাপড়াও করিনি, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ পড়াইতে পারিনি। কিভাবে কর্ম করতে পারিনি, অর্থ সম্পদ নাই, জায়গা জমি নেই। তবে এই সম্প্রদায়ের উন্নয়নের কথা চিন্তা করে ইতোমধ্যেই সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মান্তা শিশুদের প্রাথমিক শিক্ষার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বোয়ালিয়া স্লুইস গেটে যে মান্তা সম্প্রদায় রয়েছে তাদের জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি স্বাস্থ্যসম্মত টয়লেট এবং সুপেয় পানির কল স্থাপন করা হয়েছে তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে। এবং এটি করতে গিয়ে আমাদের নজরে এসেছে যে এই মান্তা সম্প্রদায়ের যে সমস্ত ছোট ছোট শিশুরা রয়েছে তারা আমাদের যে মূলধারা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাতে তারা অধিকাংশ ক্ষেত্রেই নেই, এবং থাকলেও তারা খুব অল্প সময়ের মধ্যে ঝরে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের উপজেলা থেকে যদি তাদের জন্য ডেডিকেটেডলি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করে দেওয়া যায় একদম তাদের আবাসস্থলের নিকটবর্তী কোনো স্থানে, তাহলে আমরা প্রত্যাশা করি যে তারা আসলে মূলধারা শিক্ষা ব্যবস্থাতে অন্তর্ভুক্ত না হলেও তারা তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে প্রাথমিক শিক্ষা এটি অর্জন করতে পারবে। দেশের সকল নাগরিকের জন্য সমতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ভাসমান জনগোষ্ঠী মান্তা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। বিজয় টিভি নিউজ ডেস্ক।